আজকে আমরা মিস্টার বিনের একটা মুভি এক্সপ্লেন করব। মিস্টার বিন তার ছুটির দিনগুলো কিভাবে কাটায় সেটাই আজকের মুভিতে আমরা দেখতে পাবো। তো সবাই শক্ত হয়ে বসুন আর উপভোগ করুন আজকের আয়োজন। মিস্টার বিন তার বিখ্যাত গাড়ি চালিয়ে একটি হলরুমের সামনে এসে উপস্থিত হয়। এখানে একটা লটারির রেজাল্ট ঘোষণা করা হবে। লটারির পুরস্কার হিসাবে দেয়া হবে ফ্রান্সের বিখ্যাত কানের সি বিচে ঘুরতে যাবার যাবতীয় খরচ খরচা, আর তার সাথে দেয়া হবে একটা ভিডিও ক্যামেরা। একটা ঝুড়ির মধ্যে কিছুটা ঝাঁকানাকা করে তুলে নেওয়া হয় একটা নাম্বার। বিজেতা ঘোষণা করা হয় 919কে। মিস্টার বিন যখন দেখলো আরে আমার নাম্বার তো 616, তার মানে আমি পুরস্কারটা পাচ্ছি না, ধুর এটা কোনো কথা হলো, এইসব ভেবে মিস্টার বিন তার টিকিটটা ছুঁড়ে ফেলে দেয় এবং সেটা গিয়ে পড়ে একটা টয় ট্রেনে। একটু পরেই ট্রেনটা চলতে চলতে মিস্টার বিনের সামনে আসলো। তখন সে বুঝতে পারলো আরে আমিই তো 919। মিস্টার বিন ভুলেই গিয়েছিল যে 616কে উল্টো করে ধরলেই 919 হয়ে যায়। আনন্দে আত্মহারা বিন সবার হাততালি পেতে পেতে সামনে এগিয়ে যায়। পুরস্কার হাতে নিয়ে সবাইকে দেখাতে থাকে, দেখো আমি লটারি পেয়েছি, তোমরা ডাহা ফেল করেছো। এরপরে শুরু হয় মিস্টার বিনের ফ্রান্স যাত্রা শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। তো মিস্টার বিন ফ্রান্সে যাওয়ার জন্য একটা ট্রেনে চড়ে বসে। বিন ভাবে যদি পথ ভুলে যায় তাহলে কি হবে, তাই সে সঙ্গে করে হাতে আঁকা একটা ম্যাপ নিয়ে নেয়। এরপরে সেটার ভিডিও করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে আনন্দ প্রকাশ করতে থাকে। ট্রেন থামলে ফ্রান্সের স্টেশনে নেমে যায়। সেখানে বিন তার ক্যামেরা দিয়ে আশেপাশের সবকিছুরই ভিডিও করতে শুরু করে দেয়। সে যেহেতু ফরাসি ভাষা বলতে পারে না, তাই এক ট্যাক্সিওয়ালাকে তার ম্যাপ দেখিয়ে বলে আমাকে এখানে নিয়ে চলো। এরপরে মিস্টার বিন ঘুরে এসে নিজের ব্যাগপত্র নিয়ে নেয়, কিন্তু এর মধ্যেই তার গাড়িতে অন্য একজন উঠে চলে যায়, আর ঠিক তার পেছনের গাড়িটা আরেকজন কোথাও একটা যাবার জন্য ঠিক করে ফেলে। সেই লোকটা গাড়িতে ওঠার আগেই মিস্টার বিন সেই গাড়িতে চেপে বসে। চারপাশের ভিডিও করে উল্লাসে আত্মহারা মিস্টার বিন বুঝতেই পারে না সে যেখানে যাবে তাকে ঠিক তার উল্টো দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাকে যখন নামিয়ে দেওয়া হলো সে ভাবলো হায় হায়, এখানে তো সি বিচ থাকার কথা, কিন্তু আমাকে এটা কোথায় নামিয়ে দেওয়া হয়েছে। সে বিভিন্ন মানুষকে থামিয়ে আজব অঙ্গভঙ্গিমায় স্টেশনটা কোন দিকে সেটা জিজ্ঞাসা করে, কিন্তু তারা মিস্টার বিনের কোনো কথাই বুঝতে পারে না। এরপরে মিস্টার বিন একটা ম্যাপ দেখতে পায়, আর এটা দেখেই তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে মনে মনে বলতে থাকে আমার নামও মিস্টার বিন, এত সহজে আমি হার মানি না। সে তার কাছে থাকা একটা কম্পাস দিয়ে মাপজোক করে সোজা পথে হাঁটা শুরু করলো। সেটা কি যে হাঁটা, না দেখলে বিশ্বাসই করা যাবে না। পার্কের মধ্য থেকে বের হয়ে সোজা রাস্তার উপরে হাঁটা, এদিক ওদিক কোনো দিকেই নজর নেই। রাস্তার উপরে এক বিখ্যাত ডিরেক্টরের সাক্ষাৎকারের সময় সাংবাদিকরা তার কিছু ছবি তুলছিল। মিস্টার বিনের সেগুলোর দিকে তাকানোর সময় নেই, কারণ তাকে সোজা রাস্তায় হাঁটতে হবে। ডিরেক্টরের ছবি নেওয়ার সময় সবগুলো ছবি এইভাবে পণ্ড করে দেয় মিস্টার বিন। ডিরেক্টরের চেহারাটা একবার দেখুন, বেচারা না পারছে সইতে, না পারছে কিছু কইতে। হাঁটতে হাঁটতে সামনে একটা রেস্টুরেন্ট পড়লে সেখান থেকেও সোজা হাঁটা শুরু। তাতে দুনিয়ায় কি ঘটলো না ঘটলো সেটা দেখা মিস্টার বিনের কাজ নয়। অবশেষে পুরো দুনিয়া ওলটপালট করে দিয়ে নিজের মনে ভিডিও শুট করতে করতে সে স্টেশনে এসে থামলো। সেখানে ট্রেনের জন্য ওয়েট করতে করতে তার চোখ পড়লো খাবারের দিকে। ভাবলো কয়েক মিনিট সময় তো আছেই, কিছু একটা খেয়ে নিলে মন্দ হয় না, কিন্তু তার আগে লুকিয়ে রাখা টাকাটা বের করে নিতে হবে। এমন ভাব করতে হবে যেন কেউ দেখে না ফেলে। নতুন জায়গা, আজকাল অহরহই ছিনতাই হচ্ছে। টাকাটা মেশিনের মধ্যে দিলে টাকার সাথে সাথে মিস্টার বিনের টাইটাও মেশিনের মধ্যে চলে যায়। হায় হায়, ট্রেনটা চলে যাচ্ছে, এখন আমি কি করব? এদিকে গলায় ফাঁস লেগে মারা গেলে তো শেষ। এই জীবনে সমুদ্র সৈকত দেখা হলো না, কি আফসোস। না, এই তো অনেক কষ্টে বেরিয়ে আসছে। হ্যাঁ, অবশেষে জীবনটা বাঁচলো, কিন্তু ট্রেনটা ছেড়ে যাচ্ছে কেন? এই ট্রেন দাঁড়াও, আমাকে নিয়ে যাও ভাই। ধুর, খাবারটাও গেল, ট্রেনটাও গেল, সব দুর্ঘটনা কি শুধু আমার জীবনেই ঘটে যাবে? এরপরে মিস্টার বিন চলে যায় একটা রেস্টুরেন্টে। সেখানকার রাজকীয় ব্যবস্থা দেখে মিস্টার বিন খুবই অবাক হয়ে ভাবতে থাকে লটারি না জিতলে নিজের টাকা এত দামি রেস্টুরেন্টে আসতে পারতাম না। সেখানে ওয়েটার তাকে বসিয়ে সুন্দরভাবে তার পায়ের ওপর ন্যাপকিনটা দিয়ে তার সামনে খাবার মেনু হাজির করে, কিন্তু মেনুটা তো পুরো ফ্রেঞ্চ ভাষায় লেখা। সেটা দেখে মিস্টার বিন কিছুই বুঝতে পারে না। সে ওয়েটারের দিকে তাকালে ওয়েটার মিস্টার বিনকে বলে, মিস্টার বিন ভাবে স্পেশাল যেহেতু বলছে ভালো কিছুই হবে। সে অর্ডার কনফার্ম করে ফেলে। এরপরে তার ক্যামেরাটা সেখানে সেট করে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে করতে সেই স্পেশাল মেনু সামনে চলে আসে। বরফের মধ্যে সুন্দর করে সাজানো কাঁচা চিংড়ি আর জ্যান্ত ঝিনুক, মাঝখানে সুন্দর করে কেটে রাখা একটা লেবু। মিস্টার বিন ভাবে হায় রে, এই জিনিস কিভাবে খাবো? স্পেশাল বলে রেস্টুরেন্টে এইসবই কাস্টমারদের গছিয়ে দেয়। এর মধ্যে সেই ওয়েটার এসে তাকে অঙ্গভঙ্গি করে দেখাতে থাকে কিভাবে সেটা খেতে হবে। মিস্টার বিন অনেক কষ্টে একটা গিলেই ফেলে, কিন্তু তার শরীরের মধ্যে পুরো ঝাঁকুনি লেগে যায়। এই অখাদ্যও মানুষ টাকা দিয়ে খায়? এরপরে সেই ওয়েটার এসে তার দিকে তাকালে সে ওয়েটারকে দেখিয়ে অঙ্গভঙ্গি করে বলে খাবার খুবই চমৎকার হয়েছে। আর যাই হোক, খেতে এসে তো আর বাজে কথা বলা যায় না। কিন্তু ওয়েটার তখনই মিস্টার বিনকে একটা ঝিনুক মুখে দিতে বলে। মিস্টার বিন ওয়েটারকে দেখিয়ে একটা একটা খেতে শুরু করে, কিন্তু পরে দেখা যায় মিস্টার বিন ওইগুলো না খেয়ে সবগুলো তার ন্যাপকিনের মধ্যে ফেলেছে। এরপর ছুরি পড়ে যাওয়ার বাহানায় টেবিলের নিচ থেকে সেগুলো চালান করে দেয় পাশের ভদ্রমহিলার হ্যান্ডব্যাগের মধ্যে।
একটু পরে ওয়েটার এসে বলে, স্যার আমাদের কাঁচা চিংড়ি মাছের কথা ভুলে যাবেন না, এটা এখানকার বেস্ট আইটেম। অবশেষে মিস্টার বিন সেই চিংড়ি মাছ মুখে নিয়ে অনেক কষ্টে কচকচ করে চিবিয়ে খেতে থাকে। সে ভাবে, বাপরে বাপ, এর চেয়ে তো ঝিনুকগুলোই ভালো ছিল, পেটটা মনে হয় আজকে খারাপ হয়েই যাবে। এর মধ্যেই সেই পাশের মহিলার ফোন বেজে ওঠে, আর মহিলার ফোনটা ছিল তার ব্যাগের মধ্যে। ব্যাগটাকে চিনতে পারছেন? এই ব্যাগের মধ্যেই মিস্টার বিন সেই ঝিনুকগুলো ফেলেছিল। ভয় পেয়ে মিস্টার বিন তার বিল সেখানে রেখে কোনো মতে দৌড়ে পালিয়ে গেল। আর সেই মহিলা ব্যাগে হাত দিতেই চিৎকার করে পুরো রেস্টুরেন্ট কাঁপিয়ে দিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মিস্টার বিন আবার স্টেশনে চলে যায়। কিন্তু এত সুন্দর জার্নিটা ভিডিও করার লোভ মিস্টার বিন সামলাতে পারে না। সেটার জন্য তো আরেকজন লোক লাগবে। এর মধ্যে একজন লোককে হাতে কফি ও ড্রিঙ্কস সাথে ট্রেনে উঠতে দেখে মিস্টার বিন তাকে বলে, ব্রাদার একটা ভিডিও করে দেবেন। এই লোকটা নিতান্তই ভদ্রলোক, তাই সে রাজি হয়ে যায়। তার সাথে পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে সেটা এই লোকের কল্পনারও বাইরে। মিস্টার বিন বিভিন্ন ভঙ্গিমায় ট্রেনে উঠতে থাকে আর সেটার ভিডিও করতে থাকে লোকটি। কিন্তু ভিডিওটা কোনোভাবেই জমছে না, কারণ এক একটা কারণে ভিডিওটা ভেস্তে যাচ্ছে। অবশেষে কয়েকবারের চেষ্টায় মিস্টার বিন মনের মতো ভিডিওটা করতে পারলো। মিস্টার বিন অবশেষে খুবই খুশি হয়ে যায়। যাক বাবা, ট্রেন যাত্রার স্মৃতিটা তুলে নেওয়া গেল। মিস্টার বিন ট্রেনে উঠে গেল, আর সেই লোকটা ঘুরে নিচে রাখা ড্রিঙ্কস আর কফিটা নিয়ে আসতে গেলেই ট্রেনের দরজা লেগে যায়। লোকটা বিনের দিকে ইশারা করতে থাকে গেটটা খুলে দেওয়ার জন্য। আর অন্যের বিপদে মজা নেওয়া মিস্টার বিন ভাবতে থাকে, হা হা, পেয়েছি, লোকটার সাথে একটু মজা নেওয়া যাক। মিস্টার বিন তার ক্যামেরা লোকটার দিকে ধরে বিপদে পড়া লোকটার সাথে মজা নিতে শুরু করে। কিন্তু সামনে তাকাতেই দেখলো লোকটার ছেলে বাবা বলে চিল্লাতে চিল্লাতে ট্রেনের গ্লাসে হাত দিয়ে বাড়ি দিচ্ছে। বাবা ছেলের এই বিচ্ছেদ দেখে মিস্টার বিন বুঝতে পারে সে একটা মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছে। ট্রেনের সবাই এই ঘটনায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরকম একটা কাজ একটা সুস্থ মানুষ কিভাবে করতে পারে? মিস্টার বিন আস্তে আস্তে গিয়ে ছেলেটার সামনে বসে। ছেলেটা মিস্টার বিনের দিকে বাংলা সিনেমার বাবা হারানো ছোট্ট নায়কের মতো ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওদিকে মিস্টার বিন ভাবে ছেলেটা রেগে আছে, কিছু একটা করে ওর মন ভালো করা দরকার। সে ছেলেটার দিকে চেয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে শুরু করে, কিন্তু এতেও ছেলেটার চেহারার কোনো পরিবর্তন না দেখে শেষে এইরকম ভঙ্গিমা করতে শুরু করে। একে তো বেচারা বাপের কাছ থেকে বিচ্ছিন্ন, তার উপরে যে লোকটা এই কাজের মাস্টার মাইন্ড সে এসে এইসব করতে শুরু করেছে। ছেলেটা সজোরে একটা চড় দিয়ে মিস্টার বিনকে নিচে ফেলে দেয়। মিস্টার বিন পেছনে চলে গিয়ে সেখান থেকে উকি ঝুঁকি দিতে থাকে আর নিজের গাল ডলে ব্যথা কমাবার চেষ্টা করে। একটু পরে ট্রেনটা একটা স্টেশনে দাঁড়ালে মিস্টার বিন দেখলো ছেলেটা নিচে নেমে গিয়েছে। ছেলেটা মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে পড়ে। এক মাতাল এসে ছেলেটাকে বিরক্ত করতে থাকলে মিস্টার বিন নেমে আসে আর মাতালটা সেখান থেকে সরে যায়। মিস্টার বিন অন্যমনস্কভাবে কিছুক্ষণ হাঁটা চলার ভঙ্গিমা করে ট্রেনে উঠে ছেলেটাকে বিদায় জানাতে যাবে, এমন সময় দেখে ছেলেটার হাতে তার ক্যামেরা। সে ক্যামেরাটা নেয়ার জন্য নিচে নামতেই ট্রেনের গেট বন্ধ হয়ে যায়। মিস্টার বিনের তো আত্মারাম পুরোই খাঁচা ছাড়া হবার জোগাড়। হায় হায়, আমার সব জিনিসপত্র এই ট্রেনের মধ্যে, এখন আমার কি হবে? আমার কাপড় চোপড় তো ওই ব্যাগের মধ্যেই ছিল, আমি তো পথের ভিখারি হয়ে গেলাম। ছেলেটা এই সব কিছু ভিডিও করতে থাকে, তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনার একটা প্রতিশোধ নিল আর কি। কিন্তু মিস্টার বিনের মন খারাপ দেখে ছেলেটা তার কাছে এসে ক্যামেরাটা ফেরত দেয়। মিস্টার বিন তো ছেলেটার সাথে খুবই রাগ করে, হতচ্ছাড়া আমার ট্যুরের 12টা বাজিয়েছে, এর সাথে আর কোনো কথাই বলা যাবে না। কিন্তু ছেলেটাও তো মহাপাজি, সে মিস্টার বিনের সব কাজকর্ম কপি করে তার সাথে মজা নিতে থাকে। কিছুক্ষণ পরে আরেকটা ট্রেন আসলে সেটাতে ছেলেটা তার বাবাকে দেখে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু ট্রেনটা সেখানে না থামায় লোকটা সেখানে নামতে পারলো না। তখন লোকটা একটা কাগজে ফোন নাম্বার আর ঠিকানা লিখে সেটা ছেলেটাকে দেখিয়ে ফোন দিতে বলে। ছেলেটা মিস্টার বিনকে ফোন করতে বলে, কিন্তু মিস্টার বিনের কাছে তো মোবাইল নেই। মিস্টার বিন বলতে থাকে, তুমি চিন্তা করো না ছোট্ট বন্ধু, আমার কাছে ক্যামেরা আছে, আমি ক্যামেরায় নাম্বারটা ভিডিও করে নিচ্ছি। মিস্টার বিন ভিডিও করতে করতে উষ্টা খেয়ে সেখানেই পড়ে যায়। সেটা যাই হোক, ফোন নাম্বার তো পাওয়া গিয়েছে, এখন আর চিন্তার কোনো কারণই নেই। কিন্তু ক্যামেরায় দেখলো লোকটার হাতের জন্য শেষের দুটো ডিজিট দেখা যাচ্ছে না। ছেলেটা এতে হতাশ হয়ে পড়লো, কিন্তু মিস্টার বিনের চেয়ে বড় প্রবলেম সলভার পৃথিবীতে খুব কম লোকই আছে। সে চিন্তা করে ছেলেটাকে বলল, যদি 0 থেকে 99 পর্যন্ত সব নাম্বার ডায়াল করতে থাকি তবে এর মধ্যে একটা না একটা তোমার বাবার কাছেই যাবে। এটা বলে সে পকেটে হাত দিয়ে তার পাসপোর্ট বের করে সেটা ফোন বুথের উপর রাখলো, আর সেই ম্যাপের কাগজে 0 থেকে 99 পর্যন্ত সাজিয়ে ফেললো। এরপরেই সে এক একজনকে ফোন দিতে শুরু করে, আর রং নাম্বার হলে সেটা খাতা থেকে কেটে দেয়। দেখা যায় বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জায়গায় তার ফোন যেতে শুরু করে। এর মধ্যে একটা ট্রেন এসে পড়ায় ছেলেটা মিস্টার বিনকে বলে, চলো ট্রেনে উঠে পড়ি। তারা জলদি করে ট্রেনে উঠে পড়ে। উঠেই মিস্টার বিন দেখতে পায় তার পাসপোর্ট আর মানিব্যাগ সেই ফোন বুথের উপর। হায় হায়, এখন আমি দেশে কিভাবে যাব? খাবই বা কি? ট্রেনের ভাড়াই বা দিব কিভাবে?
হবে, এগুলো ভাবতে ভাবতে সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সেখানে ট্রেনের টিটিইকে এগিয়ে আসতে দেখে। সে ছেলেটাকে সিটের নিচে লুকিয়ে নিজে টয়লেটে ঢুকে গেল, কিন্তু ঘুরেই দেখলো সেখানে একজন লোক আগে থেকেই ছিল। বিব্রত হয়ে সে জলদি করে বাইরে বেরিয়ে এসে পড়লো একেবারে টিটির সামনে। পরের স্টেশনে তাদের দুজনকেই ঘাড় ধরে বের করে দেয়া হলো। তারা বুঝতে পারলো এই দুনিয়ায় টাকা পয়সা ছাড়া মানুষের কোনো দাম নেই। ছেলেটা মিস্টার বিনকে বলল, তুমি দাঁড়াও, আমি কি করি দেখো। ছেলেটা একটা মহিলার সামনে দাঁড়িয়ে বলল, খালাগো 2 দিন কিছু খাই নাই, কিছু টাকা পয়সা দিলে একটা বার্গার খেতে পারি। এরকম একটা বাচ্চা ছেলে কিছু খায়নি দেখে মহিলা দ্রুত একটা পয়সা তাকে বের করে দিল। মিস্টার বিন এটা দেখে ভাবলো টাকা কামানো এত সহজ, যাই আমিও আমার থিয়েটার জীবনের কারিশমাটা দেখিয়ে আসি। সেও মহিলার কাছে গিয়ে টাকা পয়সা চাইলে মহিলা তো ভাবে এরকম একটা দামড়া লোক এভাবে টাকা পয়সা চাচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। মিস্টার বিন ভাবলো অন্তত একটা কয়েন তো পাওয়া গেল, চলো এটা দিয়ে একটা ফোন করে ফেলি। নতুন নাম্বারে ফোন করলে সেটা ঠিকই ছেলেটার বাবার নাম্বারে যায়, কিন্তু রিসিভ করে হোটেলের রুম সার্ভিসের মহিলা। গুলিটা এবার একেবারে কানের পাশ দিয়ে চলে গেল। মিস্টার বিন ভাবলো পয়সা তো জলেই গেল, কিন্তু এখনো তো অনেক নাম্বার ট্রাই করতে হবে। সে ছেলেটাকে বলল, টেলিফোনটা বাড়ি দিতে থাকো, কপালে থাকলে কয়েনটা বেরিয়ে আসবে। সেও আরেকটা টেলিফোন ঝাঁকাঝাঁকি করতে শুরু করে দিল। এটা দেখে ওখানে থাকা গার্ডটা পাশের জনকে বলে, শাহিন ব্যাটার ছেলেকে ধরে ফেল। এটা বলেই তারা মিস্টার বিন ও ছেলেটাকে দৌড়ানি দিতে শুরু করলো। মিস্টার বিন আর ছেলেটা সেখান থেকে দৌড়ে পাশের একটা বাজারে চলে আসে। একে তো সারাদিন খাওয়া দাওয়া হয়নি, তার উপরে সেখানে নানান ধরনের খাবার দাবার দেখে তাদের ক্ষুধা দ্বিগুণ হয়ে চাগার দিতে শুরু করে। কিন্তু তাদের হাতে যেহেতু কোনো টাকা পয়সা নেই, তাই সেখানে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখতে থাকে। সেখানে মিস্টার বিন একটা ব্যান্ড দলকে দেখতে পায়, যারা সেখানে বাদ্যযন্ত্র দিয়ে গান গাচ্ছে আর মানুষজন তাদের টাকা পয়সা দিচ্ছে। এটা দেখে বিনের মাথায় একটা আইডিয়া খেলে যায়। ছেলেটা সিডির দোকানে গিয়ে দোকানিকে বিভিন্ন কথা বলে ব্যস্ত রাখতে শুরু করে। ওদিকে মিস্টার বিন সেখান থেকে একটা সাউন্ড বক্স সরিয়ে নেয় আর সেটা নিয়ে ঠিক বাজারের মধ্যে একটা জায়গায় রাখে। এরপরে সামনে একটা রুমাল বিছিয়ে দেয়। ছেলেটা ক্যামেরায় নিয়ে মিস্টার বিনের কাণ্ড কারখানা ভিডিও করতে থাকে। একটু পরে মিস্টার বিন সাউন্ড বক্সের বিভিন্ন গানের সাথে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে শুরু করে, কিন্তু মানুষ তার দিকে খুব একটা পাত্তা দেয় না। শেষে মিস্টার বিনের বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায় এমন একটা গান বেজে ওঠে, আর মিস্টার বিন বলতে থাকে, পকেটে নাই টাকা, কেমনে যাব ঢাকা, আমি আর এই বাচ্চা ছেলে খাবো কিভাবে খিদে পেলে, কিছু না করলে দান মরে হব খান খান। এই বাচ্চা ছেলে তুমিও এদিকে আসো, মারা যাওয়ার অভিনয় করো, তাহলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। দেখুন দেখুন ভাই বোন, যাদের নেই দয়া নেই মন, যাচ্ছি মরে না খেয়ে টাকা পয়সা না পেয়ে। এরপরে সেই ছেলেটার মুখে একটা টিস্যু দিয়ে একটা বাস্তবমুখী অভিনয় করে নিজেও মরে যাবার ভান করে। তাদের এই অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে যায় এবং হাততালি দিতে শুরু করে। এরপরে চারদিক থেকে ঝড়ের মতো কয়েন পড়তে শুরু করে তার রুমালের উপর। মিস্টার বিন তো মহা খুশি, হা হা, অভিনয়ের কোর্সটা একেবারে বিফলে যায়নি তাহলে। সে সবাইকে ধন্যবাদ জানালো। ছেলেটা মহা আনন্দে টাকা পয়সা কুড়াতে শুরু করে। ওদিকে টাকা পয়সা পেয়ে তারা মনের মতো খাবার দাবার আর বাসের টিকিট কিনে ফেলে। মিস্টার বিন এত খাবার কিনলো যে তার টিকিটটা তার মুখের মধ্যে রাখতে হলো, আর যখনই ড্রাইভারের সাথে কিছু একটা বলতে যাবে তখনই টিকিটটা নিচে পড়ে গেল। মিস্টার বিন খাবারগুলো রেখে টিকিটটা আনতে নিচে নেমে গেল। ওদিকে বেচারা টিকিটটা বাতাসে উঠতে শুরু করলো। মিস্টার বিন কোনোভাবেই টিকিটটা হাতে নিতে পারছিল না। এরপরে টিকিটটা গিয়ে আটকে যায় একটা মুরগির ঠ্যাঙে। সেটা ধরতে গেলে মুরগিটা দৌড়াতে শুরু করে, কিন্তু মুরগি তো আর জানে না সে কার টিকিট চুরি করেছে। মিস্টার বিনও মুরগির পিছনে দৌড়াতে শুরু করে। এই মুরগি দাঁড়া, আমার নাম মিস্টার বিন, যদি ভালোই ভালোই টিকিটটা না ফিরিয়ে দিস তাহলে আমি তোকে রোস্ট বানিয়ে খাবো। কিন্তু সেই যাত্রায় মুরগিটা বেঁচে যায়। মুরগির মালিক ওটাকে গাড়িতে নিয়ে চলতে শুরু করে। মিস্টার বিন ওখানে একটা সাইকেল পেয়ে সেটা নিয়ে সেই গাড়ির পিছনে চলতে শুরু করে। হতচ্ছাড়া মুরগি, ঘুঘু দেখেছিস, মিস্টার বিনকে দেখিসনি, তোকে আজ আমি বুঝিয়ে ছাড়বো কত মুরগিতে কত ডিম। ওদিকে ছেলেটা এসব কাণ্ড কারখানা দেখে পুরোই টাসকি খেয়ে যায়। কোন পাগলের পাল্লায় পড়লাম, আরে বেটা বাস ছেড়ে দিলে তুই টিকিট দিয়ে কি করবি? কিন্তু মিস্টার বিন তো আর কারো কথা শোনার বান্দা না। সে বাংলা সাইকেল নিয়েই মুরগির পিছনে ছুটতে শুরু করে। কিন্তু সাইকেল দিয়ে কি আর গাড়ি ধরা যায়? তবে লোকটা যদি হয় মিস্টার বিন, একটা না একটা উপায় তো বের করেই ফেলবে। আরেকটা গাড়ি ধরে এভাবে সামনে এগিয়ে যেই সেই গাড়িটা ধরতে যাবে, এমন সময় সেই গাড়িটা থেকে একটা কুকুর বেরিয়ে এসে মিস্টার বিনকে হ্যালো বলল। সেটা দেখে মিস্টার বিন ভয় পেয়ে পিছিয়ে যায়। একটু পরেই সেই মুরগির ফার্মটা চলে আসে। যাক বাবা, অবশেষে মুরগিটাকে পাওয়া যাবে। কিন্তু মুরগিটার পিছু নিয়ে সেখানে মিস্টার বিন দেখতে পায় লাখ লাখ মুরগি। এত মুরগির মধ্যে টিকিটওয়ালা মুরগিটাকে তো আর খুঁজে পাওয়া যাবে না। তাই মিস্টার বিন হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে মিস্টার বিন দেখতে পায় তার সাইকেলটা কোনো একটা গাড়ি চাপা
চাপা দিয়ে চলে গিয়েছে। হায় হায়, আমি এখন বাস স্টেশনে কিভাবে যাব? তবে সুখের বিষয় ক্যামেরাটার কিছু হয়নি। মিস্টার বিন ক্যামেরার ভিডিওতে দেখতে পেল একটা ট্যাঙ্ক এসে তার সাইকেলটা চাপা দিয়েছে। মিস্টার বিন ভাবতে থাকলো এই অসময়ে এখানে ট্যাঙ্ক কিভাবে আসলো? তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে গেল? আমার কি আর সমুদ্র সৈকত দেখা হবে না? ঘটনা কি ঘটছে সেটা দেখার জন্য মিস্টার বিন সেই দিকে যাওয়ারই পরিকল্পনা করলো। মিস্টার বিন ভাবলো দেখি অন্য কোনো গাড়িতে লিফট নেওয়া যায় কিনা। অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মজাই আলাদা। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে সে একটা গাড়িরও দেখা পেল না। ঘন্টাখানেক পরে আশার আলো হয়ে একটা লোককে মোটরসাইকেল চালিয়ে হাজির হতে দেখা যায়। যখন সেই মোটরসাইকেলটা স্টার্ট নিচ্ছিল না তখন সেই লোকটা সেটা ঠিক করার জন্য নিচু হতেই মিস্টার বিন ভাবে এই মৌকা এটাকে নিয়ে পালিয়ে যাব। কিন্তু মোটরসাইকেলটার গতি এতটাই কম ছিল যে লোকটা হেঁটেই সেটা ধরে ফেললো আর মিস্টার বিনকে ধাক্কা দিয়ে একাই চলে গেল। সেখানে মিস্টার বিন একটা কাঠের ছোট ঘর দেখতে পেয়ে সেটা পর্যবেক্ষণ করতে ঘরের মধ্যে ঢুকে গেল আর বাতাসে ঘরটা বন্ধ হয়ে গেল। এই সময়েই সেখানে একটার পর একটা গাড়ি পাস করতে থাকে। ভাবেন অবস্থা, এতক্ষণ সে দাঁড়িয়ে একটা গাড়িরও দেখা পেল না, অথচ যখন সে ঘরে আটকে গেল তখন একের পর এক গাড়ি পাস করতে থাকে। মিস্টার বিন কোনোভাবেই সেই ঘরের দরজা খুলতে পারে না। শেষে কোনো উপায় না দেখে মিস্টার বিন ঘরটা ভেঙে সেটা নিয়েই রাস্তার মাঝখানে দাঁড়ালো আর একটা ট্রাক সজোরে এসে এক ধাক্কায় সেটা ভেঙে দিয়ে গেল। যাক বাবা, বন্দিদশা থেকে অবশেষে মুক্তি মিলল। এরপরে মিস্টার বিন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বলতে বলতে হাঁটতে শুরু করলো। হাঁটছে তো হাঁটছেই, দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো মিস্টার বিন। সকালে ঘুম ভাঙলে নিজেকে একটা গ্রামের মধ্যে আবিষ্কার করলো। সেখানে একটা মেয়েকে দেখতে পেল তার দোকানে কাস্টমারদের মধ্যে চা এগিয়ে দিচ্ছে। হঠাৎ করে অন্য দিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো। মিস্টার বিন তাকিয়ে দেখলো ওদিক থেকে একটা ট্যাঙ্ক এসে চারদিক তছনছ করে দিচ্ছে। ট্যাঙ্কের সাথে অনেক সৈনিক গুলি করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। মিস্টার বিন ভাবলো যেমন করেই হোক মেয়েটাকে বাঁচাতেই হবে। সে এগিয়ে গিয়ে মেয়েটাকে বাঁচিয়ে দিল। এমন সময় একজন লোক উত্তেজিত হয়ে বলল, কাট কাট কাট। তখনই বোঝা গেল এটা আসলে একটা শুটিং সেট আর এতক্ষণ যা হচ্ছিল সবকিছুই শুটিং এর অংশ। ডিরেক্টর তো মহাবিরক্ত, এই বেটায় কোথা থেকে আসলো, আমার শুটিং এর পুরো 12টা বাজিয়ে দিয়েছে। এরপরে ডিরেক্টর একজনকে ডেকে বলল এই বেটাকে নিয়ে একজন সৈনিকের মেকআপ করে দাও, এমনিতেও পেমেন্ট কম দেয়, লোকজন বেশি আসেনি। এই ডিরেক্টর তো আর বুঝতে পারছে না যে কত বড় ভুল সে করে ফেললো। একটু পরেই হাড়ে হাড়ে টের পাবে। মিস্টার বিন তো মহা খুশি, অ্যাক্টর হিসেবে কেরিয়ার গড়ার শখটা অবশেষে পূরণ হতে যাচ্ছে। সে সৈনিকের মেকআপ করার পর বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে শুরু করলো। অবশ্য তার জন্য ঝামেলায়ও পড়ে গেল। এ সময় টিভিতে দেখা গেল রাশিয়ার এক ফিল্ম ডিরেক্টরের ছেলে হারানোর বিজ্ঞপ্তি আর ধারণা করা হচ্ছে এই ছেলেটাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারী আর কেউ নয়, সে হচ্ছে মিস্টার বিন। বেচারা বিন পুরো ফ্রান্স উলটপালট করে দিয়ে এখানে এসে নিজের মনে মজা নিচ্ছে। একটু পরে শুটিং শুরু হলে মিস্টার বিন তার বন্দুকের সামনে ক্যামেরা নিয়ে এগিয়ে যেতে থাকে। ফলে পরিচালক আবার সিন কাট করে দেয় আর মিস্টার বিনকে তার রোল থেকে বাদ দিয়ে দেয়। অ্যাক্টর হিসেবে তার আর ক্যারিয়ার গড়া হলো না। অবশ্য তাতে কি, সিনেমা থেকে বাদ দেয় মিস্টার বিনের মধ্যে কোনো ধরনের আফসোস নেই। সে নিজের মতো করে ভিডিও করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই তার ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়। সে একটা চার্জার নিয়ে কোথায় লাগাবে সেটা খুঁজতে থাকে। শেষে শুটিং এর একটা গুরুত্বপূর্ণ লাইন খুলে সেটাতেই চার্জার লাগিয়ে দেয়। শুটিং চুলায় যাক, আমার ক্যামেরায় চার্জ দেওয়াটাই সবচেয়ে জরুরি বিষয়। শুটিং শুরু হলে দেখা যায় সেখানে একটা বোমা ফাটার কথা, কিন্তু বোমাটা ফাটে না। ডিরেক্টর তো রেগে আগুন, বোমাটা ফাটলো না কেন বলে চিল্লাতে শুরু করে। এরপরে ব্যাপারটা পর্যবেক্ষণ করার জন্য সে স্পটে চলে আসে। ওদিকে মিস্টার বিনের ক্যামেরায় চার্জ দেয়া শেষ, সে আবার আগের লাইনটা লাগিয়ে দেয়। বেচারা পরিচালক বোমার বাটনে চাপ দিলেই দেখা যায় তার টুপিটা শূন্যে উঠছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিরেক্টর হাসপাতালে ভর্তি এবং সিনেমার শুটিং বন্ধ। আগেই বলেছিলাম মিস্টার বিনকে শুটিং এ নেওয়ার আগে একটু ভেবে চিনতে নাও, কিন্তু কথা না শুনলে যা হয় আর কি। মিস্টার বিন তো মহা খুশি, আমাকে অবজ্ঞা করা এমন কাজ করে দিলাম যে বাপের জন্মে ভুলতে পারবে না। সে নিজের মনে রাস্তায় হাঁটা শুরু করে দিল। এমন সময় দূর থেকে একটা গাড়ি আসতে দেখে সে আবেগপ্রবণ হয়ে পড়ে। বাপ রে বাপ, এই গাড়িটা তো পুরোই আমার গাড়ির মতো দেখতে। এই দূর প্রবাসে এরকম একটা গাড়ির দেখা পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। গাড়িতে দেখতে পাওয়া যায় সেই মেয়েটিকে যাকে মিস্টার বিন শুটিং এ দেখেছিল। মেয়েটা বিনকে গাড়িতে উঠতে বলে। দেখা যায় মেয়েটা সেই কান শহরের দিকেই যাচ্ছে যেখানে মিস্টার বিনেরও যাওয়ার কথা। কানের সেই বিখ্যাত সমুদ্র সৈকতে যাওয়ার জন্যই তো তার এত দৌড়ঝাঁপ। মিস্টার বিন সেই মেয়েটির গাড়িতে উঠে গেল। মেয়েটা গাড়িতে তার সাথে ফ্রেঞ্চ ভাষায় বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু মিস্টার বিন তো আর ফ্রেঞ্চ জানে না, তাই সে মেয়েটির সব কথায় হ্যাঁ হু করতে থাকে। এরপরে নিজের ক্যামেরা বের করে নিজের মতো করে ভিডিও করতে শুরু করে। সাবিন নামের এই অভিনেত্রী কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে সে এক মহা পাগলের পাল্লায় পড়েছে, কিন্তু পাগল হলেও মিস্টার বিন লোক হিসেবে খারাপ না। সাবিন মিস্টার বিনকে বলে, আমি একজন ছোটখাটো অভিনেত্রী, আমাকে কানের ফিল্ম ফেস্টিভ্যালে ইনভাইট করা হয়েছে, তাই সেখানে
সেখানে যাচ্ছি। যে ডিরেক্টরকে তুমি বোমার আঘাতে হাসপাতালে পাঠিয়েছো তারই একটা মুভিতে ছোট একটা সিনে আমাকে দেখানো হবে। তারা একটা রেস্টুরেন্টে থামে আর সেখানেই মিস্টার বিনের আবারও দেখা হয় সেই ছেলেটির সাথে। সে একটা ব্যান্ড দলের সাথে এতক্ষণ ছিল। ছেলেটাকে দেখে মিস্টার বিন খুবই খুশি হয়। এরপরে তারা কিছুক্ষণ গানের তালে নেচে গিয়ে আবারও রওনা হয়। অদ্ভুত একটা অবস্থা, ছেলেটা রাশিয়ান, মেয়েটা ফরাসি আর মিস্টার বিন ইংরেজ, তাই কেউ কারোর কথা বুঝতে পারে না। ছেলেটা সাবিনের ফোনটা দেখতে পেয়ে মিস্টার বিনকে বলে তার বাবার নাম্বারে ফোন দিতে। মিস্টার বিন রং নাম্বারে এক একজনকে ফোন দিতে শুরু করে। এরকম একজন ছ্যাঁকা খেয়ে সুইসাইড করার জন্য ব্রিজের উপর দাঁড়িয়েছিল। মিস্টার বিনের ফোন পেয়ে ভাবে তার গার্লফ্রেন্ডের ফোন। সে ফোন ধরেই বলে, হ্যাঁ সখিনা বলো, আমি তোমার জন্য চা এনে দেবো, আরেকটি বার বলো ভালোবাসি। তখনই মিস্টার বিন ফোন কেটে দেয় আর লোকটা হতাশ হয়ে সেখান থেকে লাফ দিয়ে দেয়। কি একটা অবস্থা। এদিকে রাত হয়ে গিয়েছে। মিস্টার বিন নিজের মনে ফোন চাপাচাপি করতে থাকলো। এমন সময় দেখলো মেয়েটা ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে। হায় হায়, আমরা তো অ্যাক্সিডেন্ট করব। এ তো ঘুমিয়ে পুরো কাদা কাদা অবস্থা। মিস্টার বিন শেষে স্টিয়ারিংটা নিজের হাতে তুলে নিল। কিন্তু মিস্টার বিনও লক্ষ্য করলো তার প্রচন্ড ঘুম পেয়েছে। একবার ঘুমিয়ে পড়লে তারা তিনজনেই অ্যাক্সিডেন্ট করবে। সে যাতে না ঘুমিয়ে পড়ে এজন্য মিস্টার বিন নিজে নিজেই বিভিন্ন চেষ্টা চালাতে থাকলো। মিস্টার বিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো, নিজের গালে চাপড়াতে থাকলো, এমনকি নিজের হাতে নিজে কামড়াতে থাকলো। কিন্তু ঘুম তো চলেই আসছে। শেষে গরম লোহা দিয়ে নিজেকে ছ্যাঁকা দিল, তাও ঘুম কিছুতেই থামছে না। ওদিকে বাকিরা তো ঘুমিয়ে নাক ডাকতে শুরু করেছে। তাই কোনো উপায় না দেখে নিজের চোখে কাঠি লাগিয়ে সে সারা রাত গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে কান শহরে উপস্থিত হয়। সকালে সাবিনার ছেলেটা যখন দেখলো তারা কান শহরে উপস্থিত হয়েছে, তারা তো আনন্দে আত্মহারা হয়ে যায়। বিভিন্ন ভঙ্গিতে তারা ছবি তুলতে শুরু করে। মেয়েটা তাদের নিয়ে ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার জন্য রওনা হয়। ওদিকে সেই বোমা খাওয়া ডিরেক্টর হাসপাতাল থেকে সোজা কানের ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে সবাইকে ধন্যবাদ জানায় তার এই মহান শিল্পকর্ম দেখতে আসার জন্য। এখানে সেই রাশিয়া ডিরেক্টরকেও দেখা যায়, যে এই ছেলেটার বাবা। ওদিকে গাড়ির তেল নেয়ার জন্য এক জায়গায় থামালে সেখানে সাবিন ফেস্টিভ্যালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তখনই টিভিতে দেখতে পায় মিস্টার বিনকে ছেলেটার অপহরণকারী হিসেবে দেখানো হচ্ছে। এমনকি তাকেও মিস্টার বিনের সহচর হিসেবে দেখিয়ে বলা হচ্ছে এদেরকে দেখতে পেলে পুলিশকে খবর দিন। সাবিন তো পুরোই আকাশ থেকে পড়ে। হায় হায়, এটা আমি কার পাল্লায় পড়লাম। মেয়েটা গাড়িতে উঠে মিস্টার বিনের উপর রাগ ঝাড়তে লাগলো। সে মিস্টার বিনকে জানায় পুরো দেশের পুলিশ তাকে খুঁজছে। এরপরে পুলিশ ধরলে মিস্টার বিনকে তার মা এবং ছেলেটাকে তার মেয়ে বলে পরিচয় দেয়। পুলিশকে বলে, আমি একজন অভিনেত্রী, আমার সিনেমা এখনই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে, প্লিজ একটু সাহায্য করুন। মেয়েটাকে বিরাট অভিনেত্রী ভেবে পুরো পুলিশ প্রোটোকলে তাকে সেই ফেস্টিভ্যালে নিয়ে এসে হাজির হয়। সাবিন সেখানে গার্ডদের তার ইনভাইটেশন কার্ড দেখালে গার্ড বলে এখানে একজনের ইনভাইটেশন দেয়া আছে, তাই তার সাথে আর কেউ যেতে পারবে না। অগত্যা মিস্টার বিন আর ছেলেটাকে সেখানে রেখেই তার চলে যেতে হয়। মিস্টার বিন তো ভাবে এত বড় সাহস, আমাকে ফিল্ম ফেস্টিভ্যালে ঢুকতে দাওনি। আমিও মিস্টার বিন ভালো করেই জানি কিভাবে কোথায় ঢুকতে হয়। সে ছেলেটাকে নিয়ে সামনে এগিয়ে যায় আর গার্ডকে একটা কার্ড দেখিয়ে বলে, দেখো এটা আমাদের ভিআইপি পাস। এমন ভাবে কার্ডটা দেখায় যেন গার্ড ঘটনা বুঝতে না পারে। গার্ডের সন্দেহ হলে তাদের পিছু নিয়ে এগিয়ে গিয়ে সেই পাসটা দেখতে চায়। সেই পাসটা কেমন ছিল সেটা আপনারা দেখলেও হাসতে হাসতে ভিমড়ি খেয়ে যাবেন। মিস্টার বিন তার হাতে থাকা পার্সটা দিয়ে একটা বাড়ি দিয়ে লোকটাকে অজ্ঞান করে ফেলে। এরপরে পালিয়ে হলের মধ্যে ঢুকে যায়। মিস্টার বিন হলের সবাইকে ডিঙিয়ে চলে যায় সাবিনের কাছে। ওদিকে হলে সেই বোমা খাওয়া ডিরেক্টরের সিনেমা চলছিল। সিনেমাটা এতটাই বোরিং ছিল যে সবার ঘুম পেয়ে যাচ্ছিল, কিন্তু একঘেয়ে হলেও ভদ্রতা করে কেউ কিছু বলছিল না। ওদিকে মিস্টার বিন সাবিনের কাছে গেলে সাবিন বলে, দেখো এখনই আমার সিনটা আসবে। কিন্তু দেখা যায় সাবিনের সিনটা ডিরেক্টর কেটে দিয়েছে। এতে সাবিন খুবই হতাশ হয়ে যায়। মিস্টার বিন মনে মনে ভাবে, কত বড় সাহস, আমার বন্ধুর সিন কেটে দাও, দাঁড়াও দেখাচ্ছি মজা। মিস্টার বিন স্ক্রিনিং রুমে চলে আসে। সেখানে গিয়ে প্রজেক্টরে তার ক্যামেরা লাগিয়ে দেয় আর ক্যামেরা থেকে সাবিনের ভিডিও করা অংশগুলো দেখাতে শুরু করে। আমার বন্ধুকে তুমি কাট করে দিয়েছো, এবার দেখো মজা। ডিরেক্টর তো বুঝতে পারে ঘটনা কিছু একটা ঘটছে। সে স্ক্রিনিং রুমে চলে আসে, কিন্তু সেটা মিস্টার বিন বন্ধ করে দেয়। ওদিকে মিস্টার বিন ডিরেক্টরকে সেখানে আসতে দেখে অন্য দিক দিয়ে পালিয়ে যায়। ডিরেক্টর রুমে ঢুকে দেখে সেখানে কেউ নেই। ওদিকে বিনের ক্যামেরা থেকে বিভিন্ন সিন চলতে শুরু করে। ডিরেক্টর বাড়ি দিয়ে সেটা একটা জায়গায় থামিয়ে দেয়। ওদিকে মিস্টার বিন স্টেজের উপরে চলে আসলে সেই রাশিয়ান ডিরেক্টর বলতে থাকে, এই লোক আমার ছেলেকে চুরি করেছে। কিন্তু ছেলেটা ওখানে এসে তার বাবাকে বুঝিয়ে বলে মিস্টার বিন তাকে অপহরণ করেনি, বরং এখানে নিয়ে এসেছে। ওদিকে বোমা খাওয়া ডিরেক্টর মিস্টার বিনকে ধরে কেলাতে যাবে, এমন সময় সব দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে। মিস্টার বিনের ভিডিওগুলো তারা খুবই পছন্দ করে ফেলেছে। ডিরেক্টর যখন দেখলো স্রোত মিস্টার বিনের দিকে, তখন তারও আর কিছু করার থাকে না। সেও মিস্টার বিনকে অ্যাপ্রিসিয়েট করে। এরপরে দর্শকদের বলে মিস্টার বিনের এই ভিডিওগুলো তার সিনেমারই অংশ। মিস্টার বিনের তো এত কিছু খেয়াল নেই। সে চলে যায় সেই গন্তব্যের দিকে, অর্থাৎ সেই বিখ্যাত সমুদ্র সৈকতে। কোথায় কি ঘটছে সেই দিকে তার নজর নেই। মিস্টার বিন সেই দোতলা থেকে হাঁটা শুরু করে অদ্ভুতভাবে সেই সমুদ্র সৈকতে নেমে আসে। সৈকতে চলে এসে মিস্টার বিন তো আনন্দে আত্মহারা হয়ে যায়।
এরপরে দেখা যায় সেখানে সাবিন রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে, আর সেই বোমা খাওয়া ডিরেক্টর মিস্টার বিনের মতো ভঙ্গিতে সিনেমা শুট করতে শুরু করেছে। অর্থাৎ সে বুঝতে পেরেছে তার সিনেমা মানুষ পছন্দ করছে না, বরং মিস্টার বিনের ভিডিও করার স্টাইলটা মানুষ পছন্দ করে ফেলেছে। এরপরে আস্তে আস্তে এক আনন্দঘন পরিবেশে সবাই গান গাইতে গাইতে সিনেমার সমাপ্তি ঘটায়। এবার আপনারা কমেন্ট করে জানিয়ে ফেলুন সিনেমাটা কেমন লাগলো, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর একটা কথা, অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না, আর আমাদের সাথেই থাকুন। অন্য কোনো একদিন অন্য কোনো এক সিনেমা নিয়ে আবার হাজির হব।